হ্যালো বন্ধুরা, হ্যাপি ব্লগার্স 12 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে শনিবার দিন একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর এই ভিডিওটা আমি রেডি করেছি শুক্রবার দিন সকালবেলা থেকে। শুক্রবার দিন সকালবেলা থেকে তোমাদের তো এক এক করে দেখালাম গাছে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়েছে। আর ওদিকে পুজো দিলাম, সেখানে গোপুসোনাকেও তোমাদের দর্শন করালাম। তারপরে আমার ডেইলি কাজ শুরু হয়েছে। এদিকে মাসিও চলে এসেছে, মাসি কাজ করছে। আর মাসি কাজ করার পরে এখন আমি একটু ব্যালকনিতে বসে ব্রেকফাস্ট করছি। আর তোমাদের কি মনে হচ্ছে আমি এটা কি খাচ্ছি? আমি এটা ব্রেড টোস্ট খাচ্ছিলাম। তো খাওয়া হয়ে গেছে। এইবারে আমি এই ঘরটাকে আজকে গুছোতে চলে এসেছি। আসলে কি জানো তো, প্রতিদিন সব ঘরগুলো তো একসাথে গুছানো যায় না, কারণ একসাথে সব ঘরগুলো গুছাতে গেলে তাহলে শুধু ঘরই গুছানো হবে, রান্না বান্না আর হবে না। তার জন্য সমস্ত কাজ যদি ব্যালেন্স করে করতে হয় তাহলে এক এক দিন এক একটা ঘরকে ডিপ ক্লিন করতে হয়। তো সেই কারণেই আজকে এই ঘরটাকে ধরেছি, এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এমনি বেডগুলো তো প্রতিদিনই ক্লিন করি, সেটা অন্য ব্যাপার, কিন্তু তাছাড়াও যে ঝাড়াঝুড়ি করার দরকার পড়ে সেগুলো এলোমেলো হয়ে থাকে। আর এই ঘরটায় মেনলি আমার বর যেহেতু কাজকর্ম করে, তাই এই ঘরে যাবতীয় ফাইল, কাগজপত্র, নিউজ পেপার, মানে এই ঘরেই হচ্ছে মেন ওর সারাদিন থাকার। ল্যাপটপের টেবিল সব কিছুকেই ক্লিন করে নেওয়া, তো সেগুলোই করছি। আর শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের ছবিগুলোকে আজকে একটু মুছে নিলাম। এই ঘরটা যেদিন যেদিন ডিপ ক্লিন করি সেদিন সেদিন ওনাদের ফটোগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তো সেটাই করে নিচ্ছি এক এক করে। আমার শাশুড়ি মা বলতেন যে আমার ছেলের বউ খুব লক্ষ্মীমন্তর বউ। তার কারণ হচ্ছে আমি যেহেতু ঘর বাড়িকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তো এই জন্য বিয়ের পর থেকেই মোটামুটি এই সমস্ত জিনিসপত্রগুলো আমি দেখাশোনা করতাম, তাই জন্যই উনি এটা বলতেন। আর উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ। তো আমি মনে করি জানো তো, যে প্রত্যেকটা সংসারের কাজকর্ম খুঁটিনাটি দেখে শুনে করাটা, এটা একটা লক্ষ্মী বউয়ের প্রতিভা হওয়া উচিত। কারণ সংসার এলোমেলো থাকলে তাহলে কিন্তু সব কিছুই এলোমেলো হয়ে যায়। তাই জন্য সংসারের প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সেটা বাড়ির বউদেরই হচ্ছে কাজ। না, এবারে এরকম একটা কথা চলে আসবে যে ছেলেরা কি সেই কাজ করতে পারে না, বা করবে না, বা কেন করবে না? না, করতেই পারে, কেন করবে না? নিশ্চয়ই করবে, যে করতে পারে সে করবে। কিন্তু অধিকাংশ ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি যে সেই সমস্ত কাজকর্মগুলো তারা অত গুছিয়ে করতে পারে না। সেই কারণেই বললাম আর কি। যাই হোক, আমি এবারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে রান্না হবে বেগুন দিয়ে মেথি শাক ভাজবো, আর ওদিকে ট্যাংরা মাছ রান্না করব। আর কিছু করব না, কারণ শাক ভাজা এটা তিতো, আর ওদিকে ট্যাংরা মাছ একটু গামাখা করে করব, মানে না খুব শুকনো না খুব ঝোল। আর কালকে চাটনি করেছিলাম, সেটা ফ্রিজে রয়েছে, ব্যাস হয়ে যাবে। ট্যাংরা মাছ যা ফাটে, বাপরে বাপ! দেখো, আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি রীতিমতো ভয়েতে ভয়েতে কিন্তু ট্যাংরা মাছ ভাজছি। আর এই যে ঢাল নিয়ে নিয়েছি বা হাতে ধরা, আর তলোয়ার হচ্ছে আমার খুন্তি। তো ঢাল আর তলোয়ার নিয়ে আমি ময়দানে নেমে পড়েছি ট্যাংরা মাছের সাথে লড়াই করতে। তো আলটিমেটলি ট্যাংরা মাছগুলোকে ভাজা সম্পন্ন হলো। এরপরে ট্যাংরা মাছের রসাটা করে নিচ্ছি। তো তারপরেই আমার রান্না হয়ে যাবে। তারপরে ওই রান্নাঘর ক্লিন টিন করব। আর রান্নাঘরটা আমি প্রত্যেক দিন দিনে দুবার করে, কেন সেরকম দুবার তিনবার বলে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে কবারই এই ধরো তেল ঝালের রান্না হয়, সেই তখনই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে গ্যাসের পুরো তাক গ্যাস, ওদিকে হচ্ছে তোমার
যা যা ইউজ করা হয় অ্যাকচুয়ালি ওরমভাবে বলা যায় না, যেগুলো যেগুলো জায়গাগুলো ইউজ করি, যে যে জায়গাগুলো নোংরা হয় সেগুলো সবটাই ক্লিন করে নিই। আর সিঙ্কটা সবসময় মেজে পরিষ্কার রাখার চেষ্টা করি। এগুলো হচ্ছে মানে এটা আমার অভ্যেস বলতে পারো, এটা কোনো বাধ্যবাধকতা না, অভ্যেস আমার, যেহেতু আমার ভালো লাগে পরিষ্কার থাকতে তাই জন্য করি আর কি, আর কিছু না। ট্যাংরা মাছগুলো জানো তো ভীষণ ভালো, আর প্রত্যেকটা মাছের পেটটা মোটা মোটা, মানে প্রত্যেকটা মাছের পেটে খুব ডিম রয়েছে। ট্যাংরা মাছের ডিম খেতে না আমার খুব ভালো লাগে। আমি মানে যে যে মাছ খাই সে মাছের মোটামুটি ডিম খেতে আমার পছন্দই। সব মাছ আমি খাই না, আমার একটু মাছে মানে বাছাবাছি করে খাওয়ার ব্যাপার আছে। তো যে কটা মাছ আমি খাই সে কটা মাছের ডিম খেতে খুব ভালোবাসি। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, ভাত, এদিকে মেথি শাক ভাজা, আর ওইদিকে হচ্ছে এই যে ট্যাংরা মাছ, আলু ধনেপাতা সব মশলা টশলা দিয়ে একেবারে রসা রসা করে নিয়েছি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে মেইন যেটা কাজ, রান্নাঘর একদম ঘষে মেজে ঝকঝক ঝকঝক করে পরিষ্কার করা। আর সত্যি কথা ডিশ ওয়াশার দিয়ে পরিষ্কার ভীষণ ভালো হয়, আমি তো ডিশ ওয়াশার দিয়েই পরিষ্কার করি। তো সেটাই বলছিলাম যে ডিশ ওয়াশার দিয়ে না পরিষ্কার খুব ভালো হয় জানো তো। আর ওদিকে যদি একটু ভিনিগার নিয়ে নেওয়া যায় তাহলে আরও পরিষ্কার হয়ে যায়, যদি একটু বেকিং সোডা নিয়ে নেওয়া যায় তাহলে আরও পরিষ্কার হয়ে যায়, পরিষ্কারের ওপর পরিষ্কার হয়ে যায়। না ওইগুলো নিই, তবে যে যখন যখন ডিপ ক্লিন করার দরকার পড়ে তখন। আর ডেইলি যেহেতু রান্নাঘর পরিষ্কার করি তাই জন্য ডিপ ক্লিন করার খুব বেশি দরকার পড়ে না, ওই মোটামুটি 3-4 মাস অন্তর একবার করলেই আমার হয়ে যায়, এই আর কি। তো এই এখানে এখন পরিষ্কার হচ্ছে, এরপরে খেতে দেওয়ার পালা, কারণ স্নান তো আমার সকালবেলাতেই হয়ে যায়। আর দেখেছো আবার একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ হাওয়া চলছে, আমার তো ভালোই লাগে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পুজো দিয়ে একেবারে আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে আর সন্ধ্যা পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন এই জল ভরে নিয়ে তারপরে চা করে নিলাম। চা করে আজকে একার জন্যই চা করেছি, কারণ বর এখন বাড়িতে নেই, তার জন্য একার জন্যই চা করলাম। তো চা আর বিস্কিট নিয়ে এখন একটু বসে একটু আরাম করে চা খাবো। তাহলে আর কি, আমি এখন বসে বসে চা খাই আর তোমাদেরকে টাটা জানাই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, মজায় থাকো, আর অলওয়েজ কিন্তু স্মাইল করতে থেকো বন্ধুরা, কারণ হাসি একমাত্র যেটা আমাদের জীবনকে সবসময় ফুরফুরে রাখতে পারে। তাহলে চলো আসছি আজকের মতো, টাটা এন্ড লাভ ইউ অল।